জমিদারের মতো ঘুম থেকে উঠতে উঠতে যখন সন্ধ্যা হয়ে যায়, সো তখন মুড সুইং করে, মনে হয় কিছু একটা খাইতে যাই বাইরে বা একটু হাঁটতে যাই বাইরে। হ্যালো এভরিওয়ান। সো আমি আর আম্মু ফুচকা খাইতে চলে গেছি। ওইখানে আমার কাজিনকে বলতেছি ভাঙতি টাকা নেই আমার কাছে, তুমি রিক্সা ভাড়াটা দাও। সো আমি আর আম্মু চলে গেছি। বাসা থেকে 20 মিনিটের দূরে একটা ফুচকার দোকান আছে, খুব ভালো ফুচকা বানায়। সো ওইখানে আমি, আম্মু আর আমার কাজিন চলে এসেছি। ও কুমিল্লা থেকে আসছে গতকালকে। সো ওরে নিয়েও গেলাম, বললাম যে চল যাই, দেখে আসবি জায়গাটা কেমন। সো আমি আর আম্মু এখানে বসে বসে কথা বলতেছিলাম, আর ভাইয়ার পছন্দ মতো খাবার অর্ডার করতেছিল। সো পছন্দ আর কি, ফুচকা খাবো, এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। সো এখানে ফুচকাটা অনেক ভালো হয়। আম্মু তো প্রায়ই আসে, আমি আম্মু সপ্তাহে 1-2 বার হইলেও এখানে আসি, যদিও ভিডিও করা হয় না তেমন একটা। তো এই যে আম্মুর ফুচকা বরাবরই পছন্দ, তাকে কিছু দেই আর না দেই ফুচকা। আর আমার আব্বুর হচ্ছে আইসক্রিম। সো তাদের পছন্দটা হচ্ছে ডিফারেন্স। সো এখানে ফুচকা খাওয়া শেষ করে আমি আবার একটু নিচে হাঁটতেছিলাম। এখানে দেখি আমার আম্মু দোলনা খাইতেছিল আর আমার কাজিন তাকে হচ্ছে হেল্প করতেছিল। সো এখানে ফুচকা খাওয়ার পর আমার ইচ্ছা করতেছিল একটু ওয়াফেল খাই, যেহেতু আমার উত্তরার ওয়াফেলগুলাই সবচেয়ে বেশি ভালো লাগে। সো এখানেরটাও টেস্ট মোটামুটি অ্যাভারেজ। সো আম্মুকে বলতেছিলাম ওয়াফেল খাওয়া, আম্মু বলে না ভালো লাগে না, কারণ আম্মু মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করে না কখনোই। সো তাকে যত ঝাল আর যত টক জাতীয় খাবার দেওয়া যায়, তো সে ওইটাই পছন্দ করে। আর মিষ্টি আমারও খুব একটা ভালো লাগে, আমি টক তেমন একটা খাইতে পছন্দ করি না। মেয়েদের আচারের শখ থাকে, বাট আমার তেমন একটা আচারের শখ কখনোই ছিল না। আমার যত মিষ্টি হয় ততই ভালো লাগে। সো আম্মুর তেমন একটা নাকি ভালো লাগে না, সো সেই একটু খেয়ে আর খায় নাই। সো আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসছি, যদিও আমরা হাঁটতে বের হয়েছি, তো তেমন একটা হাঁটা হয় নাই, তাই আসার সময় হেঁটে হেঁটে বাসায় চলে আসছি। সো যেহেতু আমরা কিছু না কিছু খাই আসছি, সো আব্বুর জন্য তো কিছু নিতে হবে। তো আম্মু বলতেছে তোমার আব্বুর জন্য চলো কিছু নেই। কিছু নেই মানে হচ্ছে আইসক্রিম। আম্মু যতবারই বাইরে বের হয় আব্বুর জন্য আইসক্রিম নিয়ে যায়। সো আমাদের বাসার সামনে একটা দোকানে ঢুকলো আম্মু, ঢুকে ওইখান থেকে আইসক্রিম নিতেছে। যদিও আব্বুর জন্য একা নেয় নাই, আম্মু নিজের জন্যও নিচ্ছে একটা। এই তো আইসক্রিম কিনে শেষ করে বাসায় চলে আসলাম।